আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো নেই, মনটা খারাপ, তাই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকে হয়তো ইতিমধ্যে একটি নিউজ পেয়েছেন। আজকে রাত্রে বাংলাদেশ 8টার সময় যে ঘটনাটি ঘটেছে, সোশ্যাল মিডিয়াতেও পেয়েছেন, টিভি চ্যানেলেও পেয়েছেন। অনেকে 90% মানুষ এখন বর্তমানে টিভি চ্যানেল দেখেন না। ওই 90% মানুষ এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দিকে আপনারা লক্ষ্য রাখেন, কি কি নিউজ আসে এখান থেকে দেখেন। সেই জন্য ভিডিওটি আপলোড করা। আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার এমন একটি নোংরা ঘটনা ঘটিয়ে উনি প্রমাণ করলো ওনারা যে কত নোংরা এবং কতটা অমানুষ হলে এরকম ঘটনা ঘটাতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে রাজধানীর গুলশান বসতবাড়ি থেকে বিনা নোটিশে বেআইনিভাবে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। বন্ধুরা, এরকম একটি ঘটনা আমরা আগেও দেখেছিলাম। সেটা হচ্ছে আমাদের জননেত্রী বেগম জিয়াকে সেনানিবাস থেকে উচ্ছেদ করা হয়েছিল। আমরা সেটা দেখে সবাই নিন্দা জানিয়েছি। আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের লোকেরাও এটা নিন্দা জানিয়েছে। কারণ আওয়ামী লীগের ভিতরে অনেক লোক আছে যারা ক্ষমতার অপব্যবহার করতে চান না, এবং অনেকেই সেটা চান। যদি নাই চাইতেন সকলে, তাহলে কিভাবে আমাদের নেত্রীকে ওখান থেকে সেনানিবাস থেকে উচ্ছেদ করা হলো? এবং যদি ক্ষমতার অপব্যবহার নাই করতো, এই মওদুদ সাহেবকে কিভাবে তার বাড়ি থেকে বিনা নোটিশে, বিনা কারণে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো? তো এতে করে আওয়ামী লীগ সরকার জনগণের মনের যে ভালোবাসাটা আগে থেকে যেরকম পেত, এরকম ঘটনা একের পর এক ঘটিয়ে সেই আওয়ামী লীগের কাছ থেকে সেই ভালোবাসাটা পাবে না। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি ওবায়দুল কাদের যে কথাটা বলেছিলেন যে আপনারা আওয়ামী লীগেরা টাকা পয়সা রেডি রাখেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশে একজনও থাকতে পারবেন না। তা আমার কথা হচ্ছে, উনি যে সত্য কথাটা বলেছে সেটার জন্য ধন্যবাদ। এবং আওয়ামী লীগ ভাই, আপনাদেরকে বলছি, ক্ষমতার অপব্যবহার যে করছেন, আজ আপনারা কালকে আমরা। আপনাদের জননেত্রী শেখ হাসিনার বয়স কত হয়েছে আপনারা একটু লক্ষ্য করেছেন? উনি আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে যখন ওনার হায়াত শেষ হয়ে যাবে, চলে যাবেন, তখন আপনারা কার কাছে গিয়ে মাথা গুঁজবেন? তখন আপনারা যে অপকর্মগুলো, এখন যে অপকর্মগুলো যে করতেছেন, ক্ষমতার অপব্যবহার করতেছেন, মানুষ গুম, হত্যা, এটা সেটা, হ্যারাসমেন্ট, ধরো মারো কাটো, এগুলো যে করছেন ক্ষমতার জন্য, এই ক্ষমতা চিরস্থায়ী থাকে না। যখন আপনাদের জননেত্রী শেখ হাসিনা যখন আল্লাহ তাআলার ডাকে ওই উপরে চলে যাবেন, তখন তো আপনার নেত্রী আপনার পাশে থাকবে না। আপনারা কি একবার সেটা লক্ষ্য করেছেন? একবার চিন্তা করে দেখেছেন? বন্ধুরা, আপনারা আমাদের শত্রু নন। আওয়ামী লীগ ভাইরা, আপনারা আমাদের শত্রু নন। আমাদেরই ভাই, আমাদেরই রিলেটিভ, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই পাড়াপড়শি। এগুলো দিয়ে আপনাদেরকে বুঝালাম। আপনারা যে ক্ষমতার অপব্যবহার গুলা করছেন, মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ করছেন, হ্যারাসমেন্ট, এটা সেটা, আজকে আপনারা যেগুলা করতেছেন, এইগুলা যে কালকে আপনারা এই ঘটনাগুলো যে ঘটিয়েছেন আমাদের সামনে, কোন মুখ নিয়ে আপনারা দাঁড়াবেন? একটু কি লক্ষ্য করেছেন, চিন্তা করেছেন? তো আমাদের যত সংগ্রামী বিএনপি ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন, সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আর কত আপনারা বাড়ি ছাড়া হবেন? আর কত দেশ ছাড়া হবেন? আর কত দুনিয়া ছাড়া হবেন? আপনারা সজাগ হচ্ছেন না কেন? আপনারা আন্দোলন করছেন না কেন? আন্দোলন করে এই সরকারের পতন আপনারা ঘটাচ্ছেন না কেন? এই সরকার যতদিন থাকবে ততদিন আপনার, আমার মা বোন, আমাদের আত্মীয় স্বজন সবাই কারো না কারো বাবা, কারো বোন, কারো ভাই, এরকম এক একটা করে দুনিয়া ছাড়া করবে। আজকে আপনারা যে ঘটনাগুলো দেখতেছেন, আপনাদের এগুলো দেখে বুঝতেছেন না যারা বিএনপি করেন, কালকে যে আপনাকে ধরবে না তার কি গ্যারান্টি আছে, তার কি সিউরিটি আছে? আওয়ামী লীগ সরকার বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে তার কলিজাটা অনেক বড় হয়ে গিয়েছে, তারপরে দিল মওদুদ সাহেবকে। তারপরে যে আপনাকে ধরবে না তার কোনো গ্যারান্টি আছে? তাই বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন, আর না হয় বিড়ালের মতো বাঁচার কোনো দরকার নেই। আমার কথা অনেক খারাপ লাগতে পারে, আমি দলের পক্ষেও আমি কথা বলি, আমার দলের বিপক্ষে যারা আছেন তাদের মুখোশ আমি উন্মোচন করি। অনেকে পছন্দ করতে পারে, অনেকে করতে পারে না, সমস্যা নেই। যারা আমার পছন্দ করেন না তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারাও আমার ভিডিওগুলা দেখেন আমি কি বলি। তো আমার কথা হচ্ছে, আমাদের যত বিএনপি নেতাকর্মীরা আছেন সকলে, আপনাদের কাছে সকলকে বলছি যে আপনারা রাস্তায় নামুন। আপনারা যেভাবে পারেন এই সরকারকে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাতে হবে। এই সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে যে না, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সাপোর্ট করে না, আওয়ামী লীগের পক্ষে নেই।
এটা আমাদেরকে বোঝাতে হবে। তা আমাদের বিএনপির নেতাকর্মী যারা আছেন, ঘরে বসে বসে কোনো হুকুম দিবেন না, রাস্তায় নামুন, রোডে নামুন, আপনারা আন্দোলন ডাক দেন। আপনারা ডাক দিলে আপনাদের পেছনে যারা মাঠ কর্মী আছে তারা থাকবে। আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে আপনাদের এই যে কিছুদিন পরে বস্ত্র হারা, বাড়ি হারা, এটা হারা, দুনিয়া ছাড়া, গুম খুন হত্যা, এটার শিকার আপনি হবেন। তা বাঁচার মতো বাঁচেন, আর না হয় বাঁচার দরকার নাই।